নমস্কার। আজকে একটা জিনিস দেখে খুব খারাপ লাগছে এবং আমি জোর গলায় এটা বলতে বাধ্য হচ্ছি। একটা আয়ের নিরিখে মিঠুন চক্রবর্তীর মতো একজন শিল্পীকে বিচার করা কিন্তু কখনোই কিন্তু কাম্য নয়। তিনি এত বড় একজন legendary মানুষ। মানে তিনি লাইফে সবকিছু দেখে ফেলেছেন। নতুন করে তার কিছু আর পাওয়ার নেই, দেখার নেই। তিনি একটা জিনিসই বোঝেন যে শিল্পী কিভাবে তার শিল্প সত্তা দিয়ে মানুষের মন জয় করতে হয়। সন্তানে কিন্তু তার অভিনয় সত্তা দিয়ে, দক্ষতা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন। দেখুন, সন্তানের কালেকশন রিপোর্ট কি আসছে না আসছে সেইটা দিয়ে তো আর মিঠুন চক্রবর্তীর মতো একজন মানুষকে তো বিচার করা যায় না। যারা বিচার করছেন, যারা প্রত্যেকটা পোস্টে গিয়ে বা কমেন্টে গিয়ে হাসির রিয়াক্ট দিচ্ছেন, দেখুন, রাজ চক্রবর্তীকে নিয়ে আপনাদের পার্সোনাল মতামত, এজেন্ডা থাকতেই পারে, সেটা আমিও কিন্তু বলেছিলাম। সেই জায়গাটা কিন্তু আমারও অপছন্দ হয়েছিল, কিন্তু তার মানে তো এই নয় যে এই সিনেমাটাকে বা মিঠুন চক্রবর্তীর এই কাজটাকে নিয়ে আপনারা হাসবেন বা তাকে এইভাবে বিচার করবেন। যাই হোক, এই জিনিসটা যারা করছেন না, তাদের সত্যি লজ্জা লাগা দরকার। আমি কিন্তু বলেছিলাম পরবর্তীতে কিন্তু এই মিঠুন চক্রবর্তীর সাথে কিন্তু দেবদার কাজ আসতে চলেছে, এবং 2025-এ মিঠুন চক্রবর্তীর যার লাইন আপ রয়েছে সেটা যখন আসবে না, আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। তখন আপনাদের এই মুখটা কোথায় থাকে সেটা আমি দেখে রাখবো, এবং তখন কিন্তু আমি অবশ্যই বলবো। তা যাই হোক, সন্তানের রিপোর্ট নিয়ে আমি চলে এসেছি। তা প্রথম থেকে শুরু করি। 20 তারিখ যেহেতু রিলিজ করেছিল, সেখান থেকে বিজনেস করেছিল 11 লক্ষ টাকা, 21 তারিখে 18 লক্ষ টাকা, 22 তারিখে 31 লক্ষ টাকা, 23 তারিখে 12 লক্ষ টাকা, 24 তারিখে 14 লক্ষ টাকা, 25 তারিখে কিন্তু একটা ব্যাপক জাম্প নেয়, মানে হচ্ছে 25শে ডিসেম্বর 37 লক্ষ টাকা, যেখানে টিকিট সেল হয় 9.25 thousand। ওকে। 26 তারিখে 2 লক্ষ টাকা, 27 তারিখে 13 লক্ষ টাকা, 28 তারিখে 2 লক্ষ টাকা। যেহেতু আমি এই যে আপডেটগুলো দিচ্ছি, এটা কিন্তু দ্বিতীয় সপ্তাহে, এই 25-এর পর থেকে যেগুলো কিন্তু শুরু হচ্ছে, কেননা দ্বিতীয় সপ্তাহে কিন্তু একটা ড্রপ দেখা গেছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এটা পারফরমেন্স করছে। দেখো, সন্তানের ওয়ার্ড অফ মাউথ কিন্তু আস্তে আস্তে কিন্তু লোকজনের কাছে গিয়ে পৌঁছেছে, লোকজন সিনেমা হলে যাচ্ছে, শো সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে, ভালো বেড়েছে। 29 তারিখ এটা কালেকশন করে 29 lakhs, যেখানে টিকিট সেল করে 4.48 thousand। 30 তারিখে যে সিনারিটা ছিল 5.15 thousand কিন্তু টিকিট সেল করে। 31শে ডিসেম্বর, মানে হচ্ছে 2024-এর একদম শেষ লগ্নে এসে টিকিট সেল হয় 5.75 thousand, যার মধ্যে 26টা অলমোস্ট ফুল এবং 6 হাউসফুল দিয়েছে। আমাদের এখানে কল্যাণীতে 4টে শো চলছিল, তার মধ্যে অলমোস্ট 2টো শো কিন্তু ফুল ছিল। ওকে। আর 1 তারিখ যদি গতকালের কথা বলি, তাহলে 6.50 thousand কিন্তু টিকিট সেল হয়েছে 24 ঘন্টায়, যেখানে বুক মাই শো অনুযায়ী 29টা কিন্তু অলমোস্ট ফুল এবং 5টা শো কিন্তু অলমোস্ট ফুল দিয়েছে। আমি কালকে পাবলিক রিয়াকশন নেওয়ার আমার কথা ছিল, ভাবছিলাম যে মানুষজনের কি মতামত এইটা নিয়ে, কেননা প্রত্যেকটা মানুষ এই সিনেমাটাকে নিয়ে প্রশংসা করেছে, প্রত্যেকটা মানুষের চোখে জল চলে এসেছে এই সিনেমাটা থেকে, মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স থেকে। এবং তারা বলছে যে এটা শুধুমাত্র বয়স্ক মানুষজনের দেখার বিষয় নয়, ইয়ং যারা অডিয়েন্স আছে, যারা পরবর্তী প্রজন্ম, তাদের এই জিনিসটা বোঝার দরকার, তাদের দেখার দরকার। কেননা সমাজের যে চিত্রটা, সেটা রাজ চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী তাদের এই ডুয়েল কম্বিনেশনটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। তা যাই হোক, এই হলো রিপোর্ট। তা এই নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা আমি চাই সন্তান আরও লং রান করুক। তা মোটামুটি এই কটা কালেকশন আপডেট যদি যোগ করা যায়, তাহলে এটা কিন্তু প্রায় 2.5 লক্ষের ওপরে কিন্তু ক্রস করে গেছে। আর সন্তানের যা বাজেট ছিল অ্যাপ্রক্স, এটা মনে করা হচ্ছে যে প্রায় 2 কোটির মতো। সুতরাং এটা আরও লং টার্মে চলবে, পুরো জানুয়ারি মাস ধরেই কিন্তু চলবে, কেননা সামনে এখন কিন্তু কোনো বড় কাজ আসছে না আপাতত। তা চলো, এই হলো বক্তব্য বিষয়। তা এই নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই। নমস্কার।